আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা পার্সোনাল বেল বন্ডে আমরা জামিন নেব না, অর্থাৎ গোটা রাত ধরে আজকে আমরা আমার সাথে আমার প্রায় 32 জন কার্যকর্তা, তার মধ্যে আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের 2 জেলা উত্তর জেলার সভাপতি, উত্তর কলকাতার সভাপতি অমন্য ঘোষ, দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ 32 জন কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন, অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে, আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। রাজ্যের একজন বিধায়ক তিনি বলছেন যে মহিলাটা না যেতেই পারতো, এক্ষেত্রে তারও দোষ এড়ানো যায় না। দেখুন, আমি আগে গোটা বিষয়টি বলিনি। গোটা রাত আমরা বসেছিলাম, আমাদের পুলিশের ছুঁচো গেলার মতো অবস্থা। প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন, আমরা প্রত্যাখ্যান করি। পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না, আপনারা চলে যান। অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি, তাদের কাছে নেও। অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল না। শুধু তাই নয়, তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক, আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য 2 পা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না, পুলিশ সেই সাহস দেখায় না। পুলিশ বলেন যে না, আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না, আপনারা চলে যান। প্রশ্ন, তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে 4-5 ঘন্টা বসিয়ে রাখলো কেন? কোনো উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারে। পুলিশের বিভিন্ন অফিসাররা এসেছে, এমনকি সকালবেলাও তারা আমাদের কাছে বারবার এসে জিজ্ঞেস করছিলেন। ভোর 4টের সময় জিজ্ঞেস করেছেন। গোটা রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে, আপনারা নিশ্চয়ই ছবি পেয়েছেন। আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল, খাবার আমরা নিয়ে এসেছিলাম, সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি। জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ওষুধের জন্য আমাকে হয়তো করতে হয়নি, কিন্তু আমার কর্মীদেরকে ওষুধের জন্য কারো হাতে লেগেছে, তাকেও ওষুধের জন্য অনেকক্ষণ তাদেরকে লড়াই করতে হচ্ছে, তারপরে ওষুধ পেয়েছে, তাও খাওয়ার ওষুধ পাইনি তারা। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।